ঈদ উপলক্ষে আমার বেডরুমটা একটু সাজিয়ে নিয়েছি। যদিও আমার বেডরুম সাজানোর মতো তেমন কিছুই নেই, খুবই সাদামাটা আমার বেডরুম। তো তারপরও যেহেতু আর একদিন পরই ঈদ, সে কারণে ভাবলাম সবাই তো ঈদ উপলক্ষে তার ঘর বাড়ি যা কিছু আছে সব কিছুই পরিষ্কার পরিপাটি করে রাখছে, তাহলে আমি বা বসে থাকবো কেন, আমিও একটু ভিডিও করি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, যেহেতু পরিষ্কার পরিপাটি করেই নিব। তো আসলে শুরু কিন্তু আমি আমার বেডরুমের খাটের যে ডিজাইন রয়েছে তো সেখান থেকেই শুরু করেছি। আসলে কাঠের ফার্নিচার এমন একটা জিনিস, আপনি মুছে যত সুন্দর করে রাখতে পারবেন আপনার ফার্নিচারও কিন্তু ততটাই চকচকে থাকবে। আর ফার্নিচার পরিষ্কার করতে করতে আমি কিছু কথা বলে নিচ্ছি। আমি আমার বেডরুমের ভিডিও শেয়ার করার আগে বেশ কয়েকবার ভেবেছি যে ভিডিওটি শেয়ার করব কি করব না। তো একবার ভাবলাম যে না, আসলে শেয়ার করব না, আবার ভাবলাম যে শেয়ার করব। তো আসলে দেখা যায় কি, ভালো মন্দ যেমন আছে, মানুষের নজরের ব্যাপার যে বিষয়টা রয়েছে, মানুষের নজর এমন একটা জিনিস যেটা কি না একটা সাজানো গোছানো সংসারকেও শেষ করে দিতে পারে। তো যাই হোক, এটা কিন্তু আমি আমার ইউটিউবের কোনো বন্ধুদের উদ্দেশ্যেই বলিনি, বাইরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলা। তো যাই হোক, আর অনেকটা ভাবলাম যে ভিডিও শেয়ার করব কি করব না। তো আসলে আমি তো আমার বেডরুমের ভিডিও শেয়ার করিনি, আর সব সময় যে এই কথাগুলো চিন্তা করেই মনে চাইলেও আমি ভিডিও শেয়ার করি না। তো ভাবলাম আসলে সব সময় চিন্তা করে তো আর কোনো কিছু হয় না, ইচ্ছে যখন হয়েছে তাহলে আমার ইউটিউবে যে বন্ধুরা আছে তাদের সাথে আমি শেয়ার করেই ফেলি। যদিও শেয়ার করার মতো আমার বেডরুমে তেমন কিছুই নেই, তাও যতটুকু আছে যেভাবে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আশা রাখছি আমার বন্ধুরা যারা আছেন, বিশেষ করে আমার ইউটিউবের আপুরা, সবাই কিন্তু আমার ভিডিওটি খুব ভালোবেসে দেখে নেবেন। তো এই তো, যেহেতু ঈদের আমেজ বলে কথা, আর সেই উপলক্ষে বিছানার চাদর বিছানো হচ্ছে, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ছেলেও কিন্তু খুব এক্সাইটেড। তাছাড়া জিসানের বাবা কিন্তু সেও বিছানাটা বিছিয়ে দিয়েছে, চাদরটা। তো এই তো একটু মানে বিছানোর পরে কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমার কাছে বিছানার চাদরটা দেখতেই পেয়েছেন যে একেবারে নতুন, আমরা ঈদ উপলক্ষেই ব্যবহার করলাম। তবে এই ঈদে কিন্তু আমরা চাদরটা কিনিনি, এর আগে কিনা ছিল, যদিও ব্যবহার করা হয়নি। তো ভাবলাম যেহেতু ঈদ চলে আসছে তাহলে নতুন একটা চাদর বিছিয়ে দেই, এতে নিজের মন মানসিকতার অনেক আসলে শান্তি লাগবে আর কি, ভালো লাগা কাজ করবে। তো ছেলের বেডরুমের চাদর সে আজ বিছাতে চায়নি, সে বলছে আম্মু আমি কালকে বিছাবো। তো সে এটাও বলছে যে আম্মু তোমাদের চাদর কিন্তু পুরানো হয়ে গিয়েছে আর আমারটা এখনও নতুন। তো যাই হোক, যদি সময় হয় তাহলে ওর বেডরুমের ভিডিও শেয়ার করব। জানি না সময়ের সাথে মিলিয়ে আসলে শেয়ার করতে পারবো কি না, তবে চেষ্টা করব। আর এই তো আমি কিন্তু আমার খাটটা দেখিয়ে দিলাম, মূলত আমি আমার বেডরুমে যে ঘুমাই যেই খাটে, সেই খাট দেখিয়ে দিলাম। এরপরে শেয়ার করছি আপনাদের সাথে আমার বেডরুমের ড্রেসিং টেবিল, অর্থাৎ দেখে তো বুঝতে পারছেন। তো এটাও কিন্তু আমি অফ ক্যামেরায় গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সব সময় দেখা যায় ফার্নিচার পরিষ্কার না করা হলেও ঈদ বা কুরবানি উপলক্ষে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি একটু ফার্নিচারগুলো পরিষ্কার করার। তাছাড়া অন্যান্য সময় পরিষ্কার করা হয়, তবে সেটা খুবই সীমিত। আর এই তো আমার খাটের পাশেই কিন্তু ড্রেসিং টেবিলটা রাখা। আমরা মেয়েরা যখন নিজেকে একটু পরিপাটি করে সাজাতে চাই তখন কিন্তু ড্রেসিং টেবিলের খুব দরকার হয়। আর এই তো খাটের পাশেই কিন্তু রয়েছে 2 কপাটের একটা কাঠের আলমিরা। যদিও এখানে আলমিরাটা আমার দেওয়ালের সাথেই কিন্তু একদম সেট করে দেওয়া।
শুধু উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। তো যাই হোক, যদিও আমার বেডরুমে তেমন কিছু নাই, তবে একটা মানুষের জন্য বসবাসের জন্য প্রথম বেডরুমের সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তার খাট। আর আপনারা তো আমার খাটটা দেখেই নিয়েছেন। এরপরে কিন্তু চলে আসে একটা ড্রেসিং টেবিল, অর্থাৎ নিজেকে পরিপাটি করে সাজাতে বা নিজেকে দেখতে সারাদিন ব্যস্ততার শেষে নিজেকে দেখার জন্য কিন্তু বড় একটা গ্লাসের দরকার হয়, অর্থাৎ ড্রেসিং টেবিলের দরকার হয়। তো সেটার সামনে দাঁড়ালেই কিন্তু আপনি আপনার নিজেকে দেখতে পাবেন। এরপরে কাপড় রাখার জন্য আপনার একটা ওয়ার্ড্রোব বা একটা আলমিরা দরকার। সেটাও কিন্তু আমার আলমিরাটা আমার খাটের এক পাশেই রয়েছে, অর্থাৎ আমার খাটের যে পায়ের কাছে, এই যে দেখতেই পাচ্ছেন। ওয়ার্ড্রোবটা আমি আমার রুমে রাখিনি, কারণ এত ফার্নিচার রাখতে গেলে অনেকটা হিবিজিবি হয়ে যাবে। ওয়ার্ড্রোবটা কাপড়ের আমি আমার ছেলের বেডরুমে রেখেছি। আর আমার কাছে মনে হয় বেডরুমটা একটু ফাঁকা ফাঁকা থাকলেই অনেকটা প্রশান্তি পাওয়া যায়। আর অনেক ফার্নিচার দিয়ে একটা রুমের ভিতরে বা এভাবে হিবিজিবি করে রাখার চাইতে একটু খোলামেলা করে রাখলেই অনেক শান্তি পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেডরুমে কিন্তু আর্টিফিশিয়াল কোনো সবুজ লতাপাতা নেই। আসলে ওগুলো হচ্ছে যার যেরকম পছন্দ, তবে আমার কিন্তু পছন্দ না। আপনি 4 থেকে 5টা আর্টিফিশিয়াল প্লাস্টিকের যে রয়েছে পাতাগুলো, ওগুলো রাখার চাইতে যদি একটা জীবন্ত গাছ রাখেন, সেটাও কিন্তু আপনার মনেরও শান্তি আর চোখেরও শান্তি। এরপরে বেডরুমের সাথেই কিন্তু আমার বেলকনি রয়েছে। আর যদিও বলতে ভুলে গিয়েছিলাম, আমার এই বেডরুমের সাথেই কিন্তু অ্যাডজাস্ট বাথরুমও রয়েছে। সেটা যদিও শুরুতে দেখিয়েছি কিন্তু বলা হয়নি। এই তো এখানে মানি প্লান্টের কিছু গাছ রয়েছে। তাছাড়া আমার বেলকনির বাহিরে যে জায়গাটা রয়েছে, এখানে বেশ ছোটোখাটো একটা বাগানের মতো রয়েছে। আর এই তো এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। আর আমার বেলকনিটা যেহেতু দক্ষিণমুখী, অর্থাৎ আমার যে পিছনে খোলামেলা পরিবেশ, এটা কিন্তু দক্ষিণের হাওয়া আসে। শীতের সময় প্রচুর পরিমাণে রোদ থাকে আর গরমে দক্ষিণের হাওয়া থাকে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ। আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন যে সবুজের সমারোহ। সবুজের দিকে তাকালে আপনার চোখ যেমন ভালো থাকবে, তেমনি কিন্তু আপনার মনেরও প্রশান্তি। আর এই তো বেলকনির এক কর্নারে আমি এখানে আপনারা চাইলে বিভিন্ন রকমের গাছ সাজিয়ে রাখতে পারেন। এরপরে আমি এই ছাদটাতে বেলকনির বাহিরে 2টা গাছ রেখেছি। এই তো একটা কাটা মুকুট আর একটা পাশাপাশি রয়েছে গোলাপ গাছ। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ হয়েছিল, তো আবার নতুন করে পাতাও গজাচ্ছে। আর এই যে কাটা মুকুট গাছে, এটাতে যে কী পরিমাণে ফুল হয়, কম বেশি সব সময় 12 মাস ফুল থাকে। ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এই তো নতুন একটা গোলাপ, তো আবার নতুন করে পাতা গজাচ্ছে। তো বেলকনিটা এত প্রশান্তির একটা জায়গা আমার বেডরুমের সাথে। আর যখন আমার ভালো লাগে না বা তখন হয়তো দেখা যায় ছাদে চলে যাই, আর এমনিতে ভালো না লাগলে এভাবে চেয়ার দিয়ে বসি। তো এখানে চাইলে আমি আরও একটা মডেলের রকিং চেয়ার বা কিছু একটা রাখতে পারতাম, তবে সে চেয়ারে না বসে এভাবে কাঠের চেয়ারে কোমর সোজা করে বসাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই তো আরও একবার বেডরুমটা দেখিয়ে দিলাম আমার বেলকনি থেকে দাঁড়িয়ে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।